মাকড়াসার জালের মতো ছড়িয়ে আছে বৈদ্যুতিক তার। শহরের বিভিন্ন সড়কে আবাসিক ও বাণিজ্যিক ভবনের একেবারে গা ঘেঁষে চলে গেছে উচ্চ হাই ভোল্টেজের লাইন। কোথাও ভবনের বারান্দা ছুঁয়ে, কোথাও টিনের চালের ওপর দিয়ে টানা এসব তার প্রতিনিয়ত ঝুঁকিতে ফেলছে বাসিন্দাদের। এ চিত্র নেত্রকোনা শহরের। দুটি উপকেন্দ্রের মাধ্যমে ৩৩১১ কেভি লাইনে শহরে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের জন্য আরও একটি উপকেন্দ্র চালুর অপেক্ষায় রয়েছে। তবে শহীদ মিনার মোড়, মোক্তারপাড়া, আরামবাগ, বড়বাজার, ছোটবাজার, তেরিবাজার, অজহর রোড ও মালনী রোড সহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ লাইনের বেহাল অবস্থা। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে স্থাপিত এসব লাইনের কারণে প্রায় ছোট বড় দুর্ঘটনা ঘটছে। তাই দ্রুত ঝুঁকিপূর্ণ লাইন অপসারণ করে পরিকল্পিতভাবে বিদ্যুৎ লাইন স্থাপনের দাবি তাদের। এটা তো 440 লাইন, এটা বিদ্যুৎ অফিস থেকে যোগাযোগ নেওয়া দরকার। আমরাও অনেক ঝুঁকি নিয়ে কাজ করে এখানে বসে থাকি। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS পিডিবিকে বারবার বলা সত্ত্বেও তারা এইগুলি সরাচ্ছে না। খোলা তারগুলিকে যদি কেবলের আওতায় আনা যায় তাহলে ভালো। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলছে, অপরিকল্পিত নগরায়ন ও নিয়ম না মেনে সড়ক নির্মাণের কারণেই অনেক জায়গায় বিদ্যুতের খুঁটি ও লাইন ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়েছে। তবে পুরনো খুঁটি সরিয়ে নতুন স্থাপনের কাজ পর্যায়ক্রমে করা হবে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তা। আমরা বিষয়টা মনিটরিংয়ে রাখছি। পাশাপাশি কোথাও যদি লাইনে ফল্ট হয় বা ত্রুটি হয় বা ঝড় বৃষ্টি এসব কারণে প্রবলেম হয়, আমরা তাৎক্ষণিকভাবে এটা নিরসনের জন্য সচেষ্ট আছি। আর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী জেলায় মোট গ্রাহক ৫৬,০০০। এর মধ্যে ২৩,০০০ প্রিপেড, ২৪ জন উচ্চচাপ, প্রায় ১,৩০০ ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং ২,১০০ শেষ গ্রাহক রয়েছে। শহরে বিদ্যুৎ সরবরাহে ব্যবহৃত হচ্ছে ১৩টি ১১ কেভি ফিডার। সময় সংবাদ, নেত্রকোনা।